আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। অনেক দিন পরে আমরা ৩ জন মিলে আজকে একটু বাইরে ঘুরতে বের হয়েছি। তো অনেক দিন পরে আজকে আমরা একটু সাজুগুজুও করেছি। যেহেতু এখন আর চাকরি করছি না, তাই প্রতিদিনের যে একটা রেডি হয়ে বের হওয়া, সেইটা কিন্তু আর হচ্ছে না। আর একরকম বাসার মধ্যেই বন্দি থাকছি। আগের মতো আর আমাদের ঘন ঘন দেখাও হয় না। অনেক দিন পরে পরে দেখা হয়। বাচ্চারাও আজকে একটু সুন্দর করে সাজুগুজু করেছে, ওদেরকেও মাশাল্লাহ অনেক সুন্দর লাগছিল। আর আমরা অনেক দিন পরে একসঙ্গে ছবি তুলেছি। আর এই তো আমরা এখন বেরিয়ে পড়েছি। তো এই ভিডিওটা ছিল কিছুদিন আগের ভিডিও। তখনও বরিশালে ভালোই বৃষ্টি বৃষ্টি একটা আবহাওয়া ছিল। তো আজকের মূলত আমরা একটু ঘোরাঘুরি করব আর বাইরে খাওয়া দাওয়া করব। তো আজকে হচ্ছে নাজনীন আপু তার এক চাকরিতে একটা প্রমোশন পেয়েছে। তো সেই প্রমোশন উপলক্ষে আজকে সে আমাদের ট্রিট দিবে। তো অনেক দিন যাবতই বলছিল যে তোরা একটু মানে বাইরে বের হ, আমরা একটু বাইরে খাওয়া দাওয়া করি। তো সময় সুযোগ হচ্ছিল না, আজকে একদম হঠাৎ করেই বাসায় চলে এসেছে এবং এসে বলছে চল রেডি হ, আজকে আমরা বাইরে খাওয়া দাওয়া করব। তো শরীরটা ভালো ছিল না, তারপরও বেরিয়ে পড়লাম যেহেতু সবাই বলছে আর সবারই যাওয়ার একটা ইচ্ছা আছে। এখন আমি একা আর অমত করলাম না। কিন্তু দেখেন বাইরে বের হওয়ার পরে দেখতেছি কি একটা অবস্থা, পুরা রাস্তাঘাট একদম পানিতে ডুবে একাকার। প্রত্যেকবারই নির্বাচন হয়, সিটি কর্পোরেশনের মেয়র চেঞ্জ হয়, কিন্তু রাস্তাঘাটের আর কোনো উন্নতি হয় না। শহরের ড্রেনেজ ব্যবস্থার কি যে একটা খারাপ মানে অবস্থা, সেটাই পানি দেখলেই বুঝতে পারবেন। একটু বৃষ্টি হলেই এই রাস্তাগুলো একদম ডুবে যায়। আর এই যে জোয়ার স্কুলের সামনে দিয়ে যাচ্ছিলাম, জোয়ার স্কুলের গেটের মধ্যেও পানি। তো সেটা দেখে জোয়া খুবই কষ্ট পাচ্ছিল যে আহারে তার স্কুলটা ডুবে গেছে। তো কিছুই করার নেই, মানুষের ভোগান্তি দেখে সত্যিই খারাপ লাগতেছিল। আর আমরা মূলত বাসা থেকে যে রেস্টুরেন্টে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিলাম সেখানেও যেতে পারিনি। সেটার সামনে ভীষণ পানি ছিল, আর আমরা যদি সেখানে যাই আমাদের একরকম মানে ভিজেই যেতে হবে, এর জন্য আর যাইনি। আর এই যে দেখেন, এই যে পানির বোতলটা দেখছেন, অমৃত কোম্পানি যে পানির বোতলটা মানে বের করেছে, এই পানির বোতলটা দেখেই বোঝা যায় যে বরিশালের মানুষ কতটা স্মার্ট। কেউ আর বরিশালের মানুষকে প্লিজ খ্যাত খাতারগাটি এইসব বলবেন না, কারণ স্মার্ট বলেই কিন্তু এত সুন্দর একটা পানির বোতল আমরা বের করতে পেরেছি। আর এই যে এরপরে চলে এসেছে আমাদের খাবার। তো খাবারের কথা কি আর বলবো, খাবার খেয়ে আমরা একদমই খুশি ছিলাম না। আমরা গিয়েছিলাম মিস্টার চিজে। মিস্টার চিজে গিয়ে একরকম আমরা বাধ্য হয়ে গিয়েছিলাম, কারণ ওইটার সামনে পানি ছিল না, যার জন্য হচ্ছে ওইটার মধ্যেই ঢুকলাম। তো ওরা হচ্ছে আমাদের যে খাবারটা সার্ভ করেছে, খাবারটা টেস্ট মোটেও ভালো ছিল না। আর ওরা যে চিকেনের যে মশালাটা দিয়েছিল, চিকেন মশালাটা, সেটা তো একদম বাসি ছিল, গন্ধ আসছিল। আর এরপরে এই যে বাবুটা দেখছেন, এই বাবুটা অনেকক্ষণ যাবৎ খেলা করছিল, আর আমি হচ্ছে ওকে ভিডিও করছিলাম। আর ও বারবারই হচ্ছে আমরা ডাকছি আর আমাদের কাছে আসছিল। আর ওর বিশেষ করে এই যে সুন্দর একটা হাসি, এটা দেখে আমার খুব ভাল লাগছিল। মানে ভীষণ কোলে নিতে ইচ্ছে করছিল, বাট ও কোলে আসবে না। আর এই তো বাবুরা এক টেবিলে খাওয়া দাওয়া করছিল আর আমরা অন্য একটা টেবিলে বসে খাচ্ছিলাম। এর মধ্যেই বাবুটা পড়ে গেল, আর এই ওয়েটার ভাইয়াটা ওকে তুলে দিল আর কি। ও সুন্দর একটা জুতা তারপরে প্যান্ট শার্ট পরে আসছিল, মাশাল্লাহ অনেক কিউট লাগছিল বাচ্চাটাকে। তো যাই হোক, খাবারের কথা যেটা বলছিলাম, এই যে চিকেন মশলাটা ওরা পরে আবার আমাদের রিফিল করেছিল, কিন্তু সেটার টেস্টও একদমই ভালো ছিল না। এটা ছিল বাসি, আর ওইটা তো মানে কি বলবো, মনে হচ্ছিল এমনি জাস্ট বাসায় আমরা যে মুরগির মাংস রান্না করি তার থেকেও টেস্ট খারাপ। যাই হোক, আর এই যে ছবিগুলো দেখছেন, এই ছবিগুলো ইয়াশা, আমি, জোয়া, আমাদের একদম পছন্দের কিছু ছবি ছিল। কারণ ওই দিন ইয়াশা আর আমি একটু ম্যাচিং ড্রেস পরছিলাম, আর ইয়াশাকে তো মাসাল্লাহ অনেক কিউট লাগছিল, জোয়াকেও অনেক কিউট লাগছিল। তো যার জন্য আপনাদের সঙ্গেও ছবিগুলো একটু শেয়ার করলাম। এই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা কিন্তু এখন বাসায় চলে যাচ্ছি। তবে মিস্টার ট্রিটের কর্তৃপক্ষকে একটাই সাজেশন দিব, কাস্টমার ধরে রাখতে গেলে অবশ্যই আপনারা ফুড টেস্ট করে সার্ভ করবেন। আপনাদের মুখে যেই খাবারটা ভালো লাগবে না, সেই খাবারটা অবশ্যই কাস্টমারকে সার্ভ করবেন না। কাস্টমার ধরে রাখতে গেলে খাবারের মান কিন্তু অবশ্যই ভালো করতে হবে।
আমি কিন্তু নেক্সট টাইম আর কখনো আপনাদের ওখানে যাব না। তো এভাবেই কিন্তু এক এক করে কাস্টমার নষ্ট হয়। এই জিনিসটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর পানির মধ্যে দিয়ে আমরা খুবই এনজয় করতে করতে যাচ্ছিলাম, আর ভয়ও লাগছিল যে রাস্তায় কোনো গর্ত আছে কিনা, সেফলি আসলে আমরা যেতে পারবো কিনা। এই তো, ভালো থাকবেন সবাই আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন।